মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে কৈলাসহরের দুর্গাপুর এলাকায় ফিশি কালচার নলেজ সেন্টার তথা মৎস্যবিদ্যা জ্ঞান কেন্দ্রের উদ্বোধন হলো মঙ্গলবার। এই দিনে এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় এবং মৎস্য দপ্তরের উপ অধিকর্তা সুজিত সরকার সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান, কৈলাসহর মহকুমায় এই প্রথমবারের মতো মৎস্য দপ্তরের অর্থানুকূল্যে প্রায় 50 লক্ষ টাকা পেয়ে ফিশি কালচার নলেজ সেন্টার গড়ে তোলা হয়েছে। এই সেন্টারে মাছ চাষিদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়া যায় তা মৎস্য চাষিদের হাতে কলমে শেখানো হবে এই সেন্টারে। মন্ত্রী আরো জানান, ত্রিপুরা রাজ্যে প্রতি বছর মাছের চাহিদা রয়েছে 1,17,000 মেট্রিক টন। বর্তমানে রাজ্যে মাছ চাষ হচ্ছে 86,000 মেট্রিক টন। 2017 সাল থেকে 2018 সালে মাছ চাষ হতো 78,000 মেট্রিক টন। গত 7 বছরে রাজ্যে 10,000 মেট্রিক টন মাছের চাষ বেড়েছে। ঘাটতি রয়েছে প্রায় 10,000 মেট্রিক টন। তবে এই ঘাটতি মেটাতে দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন আমাদের রাজ্যের বড় সমস্যা হচ্ছে কি, আমাদের রাজ্যে বড় কোনো বিগ ওয়াটার বডিজ নেই। যেমন আমাদের রাজ্যে সমুদ্র নেই, কোস্টাল এরিয়া নেই, তারপর নদী, যেটা নদীর মাছের উপর কিন্তু আমরা নির্ভরশীল নই, কিন্তু প্রচুর জায়গা নদী আছে, কিন্তু নদীর মাছও আমরা সারা বছর ব্যবহার করতে পারি না বা খেতে পারি না। এই কারণেই, কারণ প্রত্যেক বছর বর্ষার সময় নদীর সমস্ত মাছ বাংলাদেশে চলে যায়, কারণ এই নদীগুলি বাংলাদেশের সাথে যুক্ত। এই যে কিছুদিন আগে বন্যা গেল বা এখনো যখন বেশি জল হয়, তো এটা কিন্তু খুব দ্রুত বাংলাদেশে চলে যায়। এবং আমাদের রাজ্যে যতগুলি নদী আছে, সবগুলি নদী প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশের সাথে কানেক্টিভিটি। সেটা আমাদের মনু নদী বলুন, ওই আমাদের হাওড়া নদী বলুন, গোমতী নদী বলুন, মোহরী নদী বলুন, যতগুলি বড় নদী আছে বা বিশেষ নদীগুলি আছে, আমরা ডিপার্টমেন্টকে ডাইরেকশন দিয়েছি, প্ল্যানিং করছি যে আমাদের এক্সিস্টিং ওয়াটার এরিয়া যা আছে সেটাকে সায়েন্টিফিক ওয়েতে ব্যবহার করে বেশি মাছ কিভাবে উৎপাদন করা যায় তার জন্য দপ্তর কাজ করছে। এর বাইরে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যেমন ধরুন কোথাও ডেড রিভার আছে, কোথাও বড় কোনো জলাশয় আছে, একসময় সেখানে মাছ উৎপাদন হতো, এখন সেটা কচুরি পানা কিংবা আবর্জনা বদ্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে আছে। তো এই বছর আমি ফিশারি দপ্তরের মাধ্যমে আমাদের সমস্ত এমএলএদের কাছ থেকে দুইটা করে প্রপোজাল নিয়েছি যে আপনার বিধানসভা কেন্দ্রে এমন কোনো বড় জলাশয় আছে যেগুলি পরিত্যক্ত অবস্থায় আছে, যেখানে মাছ উৎপাদন হয় না, এমন যদি কোথাও কিছু থাকে সেগুলির নাম আপনাদেরকে দিন, আমাদেরকে দিন। সে অনুযায়ী আমরা প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র থেকেই 2টা করে নাম নিচ্ছি। যেমন চণ্ডীপুর বিধানসভা থেকেও আমরা পূর্ব বলেওয়ার থেকে একটা বড় জলাশয়ের নাম পেয়েছি। তারপর আমার বিধানসভা কেন্দ্র, যেমন আমার বাড়ির পাশে পেচারডহরের যেটা ঝিল আছে, এরকম বড় জলাশয় যেগুলি আছে আমরা চাইছি সেগুলিকে মাছ চাষের সাথে যুক্ত করা। এদিন উদ্বোধনের পর গোটা সেন্টারটি ঘুরে দেখেন মন্ত্রী সহ উপস্থিত অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।